পেস্তো তৈরি হয়ে গেল একটা। বাটারের সাথে এই যে মাছের যে জলটা ছিল এটা যতক্ষণ না শুকনো হবে। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। পেস্তো কথাটার মানে হচ্ছে কিন্তু পেস্ট। তো সেজন্য এই পেস্তোটা বানাবার জন্য প্রথমে আমি দিচ্ছি কয়েকটা 3-4টে গার্লিকের কোয়া, তারপরে দিচ্ছি 2-4টে আদা যেটা 1/2 ইঞ্চি মতন হবে। এরপরে আমি দিচ্ছি বেসিলস বা তুলসী পাতা। আপনারা চাইলে এটা পার্সলে দিয়েও করতে পারেন, কিন্তু এটা কেবলমাত্র তুলসী পাতা বা পার্সলে দিয়ে করলে ইন্ডিয়ানরা একটু খেতে অসুবিধা বোধ করে, সেজন্য আমি এর মধ্যে ইন্ডিয়ান টাচ আনার জন্য একটু দিচ্ছি ধনে পাতা। এর সাথে আমি দেব কয়েকটা গোলমরিচ দিয়ে এটাকে প্রথমে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা গুঁড়ো গুঁড়ো মতন তৈরি হলো। এবারে এই পেস্তোটাকে আরও স্মুথ এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা মজারেলা চিজ। এই মজারেলা চিজটা কিন্তু খুব ভালো করে পেস্তোটাকে একদম স্মুথ বানাবে। পরে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণে সল্ট, যেহেতু চিজ দিয়েছি, চিজ দিলে কিন্তু সল্টের পরিমাণটা কম লাগে। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে কিছুটা অলিভ অয়েল, দেখুন অ্যারাউন্ড 2 to 3 স্পুন আমি অলিভ অয়েল দিলাম। এটা দিয়ে আবারও আমি এই পেস্তোটাকে আরও স্মুথলি পেস্ট করে নেব। এই যে পেস্তো তৈরি হয়ে গেল একটা। এবারে আমি এটাকে এই যে বানিয়ে নিলাম, বানিয়ে নেবার পরে এটাকে আমি ফ্রিজের মধ্যে প্রায় 1/2 আওয়ার মতন রেখে দেবো। পেস্তো না একটু রেখে দিলে ভালো হয়, ডাইরেক্টও করতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু একটু রেখে দিলে এটা কিন্তু ভালো হয়, একটু সেট মতন হয়। আচ্ছা দেখুন, পেস্তোটা প্রায় 1/2 আওয়ার মতন ফ্রিজের মধ্যে ছিল, কিন্তু আমি এর মধ্যে এবারে এই হামানদিস্তার মধ্যে দেখুন আমি কতকগুলো এখানে নিয়ে এসেছি পেস্তা, আর দিচ্ছি 2-4টে কাজু, এই যে দিয়ে এবারে এটাকে আমি একটা মানে এরকম হাফ গুঁড়ো গুঁড়ো মতন একটা পাউডার বানিয়ে নেব। আমি এটাকে ওপর থেকে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটাকে এই যখন আমি পেস্তোটা বাটছিলাম মিক্সির মধ্যে ওর সাথে বেটেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু ক্রাঞ্চি হবে বলে এইভাবে দিলাম। এরপরে আমি ওপর থেকে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা যদি এর মধ্যে লেমন সিড বা অন্য কোনো রকম সিড বা রোজবেরি ইত্যাদি দিতে চান সেগুলোও কিন্তু দিতে পারেন। আসলে পেস্তো কথার আক্ষরিক অর্থ হচ্ছে একটা পেস্ট। আমি পর্নগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে দেখুন এখানে কড়ার মধ্যে মানে প্যানের মধ্যে আমি একটু বাটার দিচ্ছি। এটা সাধারণত বাটারেই সিজলিংটা হয়, সেজন্য আমি বাটার দিচ্ছি। টেম্পারেচারটা কিন্তু একটু কন্ট্রোলে রাখলে ভালো, কারণ না হলে এটা জ্বলে যেতে পারে। দিয়ে দিচ্ছি পর্নগুলো। এটা যেহেতু স্টার্টার আইটেম, এতে পর্নটা খুব বেশি লাগে না, কিন্তু এটা খুব সুস্বাদু একটা খাবার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট ফর সিজলিংয়ের জন্য অল্প একটু সল্ট, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে নেবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের নোটিফিকেশনটা। দেখুন এই যে বরফের সাথে এই যে মাছের একটু জল আছে, এইটাকেই ধিমে আছে কিন্তু বানিয়ে নিতে হবে এইভাবেই, কিন্তু এর মধ্যে আর কোনো রকম কিছু মেশাবার দরকার নেই। আর আপনারা জানেন চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ পারমিতার পাকঘর এবং আমার ফেসবুক প্রোফাইল পারমিতা সুর, এই দুটোই আপনারা ফলো করে নেবেন। যারা আমার ইনস্টা আইডি থেকে দেখছেন, আমার দুটো ইনস্টা আইডি আছে, একটা হলো সুর পারমিতা আর একটা হলো পারমিতা পাকঘর। এই দুটোই প্লিজ আপনারা ফলো করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না, তাই একান্তভাবে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং তারপরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এই যে এইভাবে দেখুন, এই যে বাটারের সাথে এই যে মাছের যে জলটা ছিল
এটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু এটাকে এইভাবে বানিয়ে নিতে হবে। এটা ওয়ান্স শুকনো হয়ে গেলেই এটা রেডি হবে। এখানে আমি প্রথমে পেস্তোটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এর উপরে দেব পর্নগুলো কিন্তু একটু সাজাতে হবে, মানে প্রপার ওয়েতে কিন্তু এগুলো দিতে হয়, যেহেতু স্টার্টার, কিন্তু স্টার্টার ভীষণ একটা অন্য রকম করে কিন্তু সাজিয়ে দিতে হয়, সেটাই হচ্ছে স্টার্টারের বিশেষত্ব। এই যে দেখুন কিভাবে পর্নগুলো আমি সাজাচ্ছি। পর্নের সাইজ কিন্তু বড় হলে হবে না, এই পর্নটার সাইজ কিন্তু এরকম ছোট ছোটই হতে হবে। এটাকে স্ট্রিমও আপনারা বলতে পারেন। এখানে আমি প্রথমে পেস্তোটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এর উপরে দেব পর্নগুলো কিন্তু একটু সাজাতে হবে, মানে প্রপার ওয়েতে কিন্তু এগুলো দিতে হয়, যেহেতু স্টার্টার, কিন্তু স্টার্টার ভীষণ একটা অন্য রকম করে কিন্তু সাজিয়ে দিতে হয়, সেটাই হচ্ছে স্টার্টারের বিশেষত্ব। এই যে দেখুন কীভাবে পর্নগুলো আমি সাজাচ্ছি। পর্নের সাইজ কিন্তু বড় হলে হবে না, এই পর্নটার সাইজ কিন্তু এরকম ছোট ছোটই হতে হবে। এটাকে স্ট্রিমও আপনারা বলতে পারেন। যেহেতু স্টার্টার, এর সাজানোটা কিন্তু একটা বিশেষ রকমের মাত্রা রাখে। এই যে দেখুন, এই যে এইভাবে এগুলো কিন্তু দিতে হবে। ওপর থেকে আরও একটু পেস্তো, আর তারপরে ওপর থেকে দিচ্ছি আমি আরেকটু অলিভ অয়েল। দেখুন ওপর থেকে এখানে আমি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই যে এই অলিভ অয়েলটা আমি দিচ্ছি, আমি সবসময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করি। আর যে বাদাম এবং পেস্তার যে এটা দিয়েছিলাম সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, যেটা গুঁড়ো করে রাখলাম। তাহলে এই হলো আমার আজকে স্টার্টার আইটেম, যেখানে রয়েছে শসা এবং লেবু, মানে কুকুম্বার আর লেবু, তার সাথে এই পেস্তো। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা খুবই একটি ভালো স্টার্টার রেসিপি। প্লিজ আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আগামীতে ফিরছি আমি আবার একটি নতুন রেসিপির সাথে।